আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের জানাবো ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের একজন খুবই কাছের লোকের কথা। তো চলুন আমরা তার সাক্ষাৎকারটি দেখে আসি। আজকে আপনাদের সামনে আমি একটা সত্য ঘটনা তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে ছেলেটা রয়েছে, এই ছেলেটা একসময় অনেক অসহায় ছিল। এখন সে পুলিশের চাকরি করে, আর এই পুলিশের চাকরিটা কিভাবে পালো আজকে আপনাদের সামনে একদম বাস্তব জিনিস আমি তুলে ধরবো। रुको जरा सबर करो। ভাই, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই যে যে পুলিশের চাকরি করছো তুমি, তা এই চাকরিটা তুমি কিভাবে পেলে? তোমাকে পুলিশের চাকরিটা কে দিল? এবং আসলে তোমার একটু বাস্তব জীবনটা একটু যদি দর্শকের মাঝে খুলে বলতে, একটু সামনের দিক তাকাই। হ্যাঁ, আমি ধরি, বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমার বর্তমান যে অবস্থা, আমার অবস্থানটা আসলে এরকম ছিল না। কয়েক বছর আগেও এরকম ছিল না। আপনারা যাকে এমপি আনার বলেছেন, আমি তাকে আনু কাকু বলতাম। আমাদের বাসার একটু সাইডে বাসা ছিল তাদের। তো তার সাথে সম্পর্ক বলতে অতটা সম্পর্ক ছিল না যে সে আমাকে, মানে যদিও সম্পর্ক অতটা ভালো ছিল না, সে আমাকে তার সন্তানের মতোই আদর করতো। তার প্রতিটা কাজেই অন্তত থাকার চেষ্টা করতাম, ভালো কাজ। আর আপনারা তাকে রিসেন্টলি অনেকে অনেক বকাঝকা করেন, এই করেন ওখানে, কিন্তু আমার চোখে সে কখনো ওরকম ছিল না। তো আমি এসব বিষয় বাদ দিয়ে আমি বলি চাকরির বিষয়টা আমি বলি। হ্যাঁ, চাকরি। তো একদিন একটা বড় ভাই আমার এসে বলল যে, ভাই দেখ, এই যে এসে পুলিশের সার্কুলার দিছে, তুই এখানে তোর তো আসির লেখাপড়াও মোটামুটি ভালোই, তারপরে মানে উচ্চ লম্বা সব দিক দিয়ে তুই পারফেক্ট আছিস, দেখ এটাই যোগাযোগ করে দেখ, যোগাযোগ না মানে এটাই মাঠে দাঁড়িয়ে দেখ বিষয়টা কি হয়, সব তো আল্লাহর ইচ্ছা। তো আমি এটাতে আমি মানে কনফিউশনে ভুগতেছিলাম যে আসলে কি আমার দ্বারা সম্ভব, কারণ আমার না আছে তেমন কোনো ব্যাকগ্রাউন্ড। আর আপনাদের বলে রাখি, আমার মা বাবা ছোটকালেই মারা যান। আর আমি হচ্ছে বড় হয়ে আমার ফুফুর কাছে আর কি। ফুফুর কাছে। আমার ফুফুর তেমন একটা অ্যাবিলিটি ছিল না, বা বর্তমান সমাজে তেমন একটা আমাদের ছিল না যে এখানে গিয়ে পুলিশের চাকরি তো বর্তমান অনেক টাফ। তো এই ক্ষেত্রে আমার একটা ভাইয়া বলল যে, তোমার তো আনু কাকার সাথে মোটামুটি ভালো সম্পর্ক আছে, ওনার সাথে যাই পরামর্শ করতে পারো, বা উনি যা বলে সেই মানে সেইটা নিয়ে তুমি কাজ করতে পারো, তুমি দেখো কাকুর সাথে দেখা করে দেখো। তো আমার প্রথমে ভয় ভয় করতেছিল যে কাকু কি বলবে, এত বড় একটা মানুষ, তার কাছে আমি তো একটু সামান্য একটা এমপির কাছে, মানে এমপির কাছে সামান্য একটা নাম করা আনার সাহেব, সে তো সারা বাংলাদেশের লোক তাকে চেনে। তো আমি তবুও গেলাম সাহস করে, জীবনে তো কিছু একটা করতে হবে নাকি, ভয় করে বাসায় বসে থাকলে তো হবে না। কাকে নিয়ে গেছিলেন? আমি আমার ফুফুকে নিয়ে গেছিলাম। ফুফুকে নিয়ে আপনি আর আপনার ফুফু গিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ। তো যাওয়ার পরে মানে আমার ফুফু তো মানে মানে ইমোশনাল হয়ে আর কি, মানে তার সামনে পুরো কান্না করে দিছে। কান্না করে দিছে। তো আমি কাকারে বললাম যে, কাকা এটা তো একটা সার্কুলার দিছে পুলিশে, তো এখানটায় আমি তো মোটামুটি পড়ালেখার ভালোই জানি, তারপরে আমার মানে সব দিক দিয়ে আমি পারফেক্ট। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো এটা আমি কি করবো কাকা? তুমি আমার এরকম থাবাতে বলো, বাবা কি বলো, আমার সাথে দেখা করার জন্য কেন তোমার ভাবতে হবে 3 দিন, তুমি সেই সময় তুমি চলে আসবা। समझ रहे हो ना? তো আমি অ্যাপ্লাই করলাম। তো আমার মার্চ ছিল সম্ভবত মার্চের 29 বা 28 তারিখে সম্ভবত। হ্যাঁ, তো আমি মাঠে যাওয়ার আগের দিনও কাকার সাথে সালাম নিয়ে গেলাম, কাকার কাছ থেকে পরামর্শ নিয়ে তারপর গেলাম। তো যাওয়ার পরে কাকা বললো, বাবা তুমি যাও, কোনো সমস্যা নেই, আমি আছি তোমার পাশে, তুমি যাও। তো পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পরে ভাইবা পর্যন্ত চলে গেছি, মানে মানে সবকিছুতে মানে উঁচু লম্বা তোমার সবকিছুতে পারফেক্ট। আমার এখানে সিল মেরে দিল যে তুমি ভাইবা পর্যন্ত চলে গেছো। তো ভাই যাওয়ার পরবর্তীতে দেখলাম যে আসলে লোক নিবে আমাদের থেকে হচ্ছে মনে করেন 7 থেকে 8 জন লোক নিবে, কিন্তু লোক ভাইবা পর্যন্তই গেছে প্রায় 150 লোক। তো এর ভিতরে আসলে আমি নিজেরে মানে খুব মানে গিলটি ফিল করতেছিলাম, আমার দ্বারা মনে হয় না আর আগানো, এই পর্যন্ত আসছে আর আগানো।
পরবর্তীতে আমি কাকুরে ফোন দিলাম যে কাকু, তো এ তো আমি অনেক দূর পর্যন্ত চলে আসছি, তাহলে আপনার দোয়া ছিল, কিন্তু আর তো মনে হয় না হবে। হবে বলে আমার মনে হচ্ছে না, কারণ এখানে তো অনেক আমার থেকে অনেক ভালো ভালো ব্যাকগ্রাউন্ডের ভালো ভালো এস্টাবলিশ ছেলে আসছে, তো আমি তাদের সাথে তো আর কি আমার হয় না। তারপর তো মূল কাকু কাকু বললেন যে ঠিক আছে, তুমি ভাইবা কি দিছো? আমি আমি বলি না কাকু, এখন ভাইবা দেয়নি। ঠিক আছে, তাহলে আমার রোল নাম্বারটা তিনি নিলেন, হ্যাঁ আমার যে ইসের পরীক্ষার রোল নাম্বার ওইটা তিনি নিলেন। আমি কিন্তু আগে থেকে মানে সিলেক্ট হয়েছি, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। পরীক্ষা দিয়ে সিলেক্ট হয়েছে, কিন্তু ওই ভাইবার জন্য আর কি মানে আমারে তো কেউ তেমন একটা চিনে না বা ইয়ে করে না ওইখানে। হ্যাঁ। তো কাকু রোল নাম্বারটা নিয়ে এই ফোন মানে কি কাকে ফোন দিলেন বা কি করলেন এটা আমি তো জানি না, কিন্তু আমি দেখলাম 2-3 জন করার পরে আমার রোল নাম্বারটা ডাকলো। মানে আমার কিন্তু অনেক পিছনে ছিলাম, কিন্তু আমার রোল নাম্বারটা ডাকলো, ডেকে মানে ভাই ভাই দাদা বললো, 3টা না 4টা প্রশ্ন ধরছিল। আমি তো কনফিউশন, মানে ওইখানে মানে একটা নিজের প্রতি মানে দুর্বলতা ফিল করতেছিলাম যে আসলে এর আগে আমি তেমন একটা মানে এইসব চাকরির পরীক্ষায় আর কি অ্যাটেন্ড করি নাই। তো এখানে গিয়ে ভয় ভয় কাজ করতেছিল। 3টা 4টা প্রশ্নের ভিতরে প্রায় সবগুলোই পারছিলাম, একটা সম্ভবত মানে পারতাম, তবে মানে দুর্বলতার জন্য হয় না। তো আলহামদুলিল্লাহ ভাইবা ঠিকঠাক মতো দেওয়ার পরে বের হলাম। বের হওয়ার পরে তো আমি তো অনেক মানে টেনশনে ওখানেই বসে আছি প্রায় 3 থেকে 4 ঘন্টা। বসে থাকার পরে মানে আমি তো বুঝতেছি যে কি হবে না আল্লাহই জানে। তো তার 2-3 দিন পর হচ্ছে রেজাল্ট দেয়, বুঝছেন? এটা পরীক্ষার রেজাল্ট মানে ভাইবাটা সবকিছু রেজাল্ট দেয়, 2-1 দিন সময় লাগে। তো দেওয়ার পরে চাকরিটা আমার হয়ে যায়, বুঝছেন? हमको मारो, हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। আলহামদুলিল্লাহ হ্যাঁ, চাকরিটা হয়ে যায়। তো আমি দৌড়ই একবারে এক দৌড় দিয়ে কাকুর কাছে যাই। আমি কাকুর কাছে যাই, যাওয়ার পরে কাকু বলে বাবা কি এখন এরকম আমার বলে। আমি তো খুশিতে তারে কি করব, আমি মানে কিছু বুঝতে পারছেন যে চাকরিটা আনার সাহেবের জন্য আমি বুঝতে পারছি, কারণ আমার মানে সেই অ্যাবিলিটি ছিল না যে এত দিনের ভিতরে আমি মানে আপনি চাকরিটা পাবেন। ঠিক আছে, আমার যোগ্যতা আছে আমি বুঝলাম, কিন্তু আসলে সব জায়গায় যোগ্যতা হয় না। তাহলে মূলত কাহিনী হলো, মূলত কাহিনী আনার সাহেবের মাধ্যমে আমার এই যে এখনকার এই অবস্থা। এখন যে চাকরিটা করে এখন কেমন ফিল পাচ্ছেন? চাকরি করে ফিল পাচ্ছি, দেশের জন্য কাজ করছি। তো কিন্তু আমার খুবই দুঃখ লাগলো যে আজকাল রিসেন্টলি দেখি আনার সাহেব নামে আপনারা যাকে চিনেন, এমপি আনার সাহেব, তো আনু কাকুরে আজকাল মানুষ অনেক খারাপ কথা বলে, ইনি এই ছিলেন ইনি ওই ছিলেন। কিন্তু আমার আসলে মানুষ তো মনে করেন এই সবার চোখ তো আর সমান না। আপনার চোখে কেমন ছিল? আমার চোখে অসাধারণ একটা মানুষ ছিল, অসাধারণ মানুষ। 4 बार बोल रहे हैं पढ़ने निकले वाले छात्रों को राजनीति से दूर रहना चाहिए। हैं? আপনি কি বিয়ে শাদী করেছেন? এখন না না, বিয়ে শাদী এখনো করেন নাই। আচ্ছা, আনা সাহেব তো আসলে যে মারা গেল, মারা যাওয়ার পরে আপনি তো আসলে তার লাশ তো আর পাওয়া যায়নি, এমনি কি এর মধ্যে তার বাসায় একবারে যাওয়ার সুযোগ পাইছেন? হ্যাঁ, সুযোগ পাইছি। আর আপুর সাথে কথা হয়েছে, আমার কথা হয়েছে বলতে এখন তো তাদের ফ্যামিলির অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন। তো আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনারা এই পর্যন্ত যে ভিডিওটা দেখলেন যে তার আনু কাকু তারে পুলিশের চাকরি দিয়েছে, এটা সম্পূর্ণই মিথ্যা। এই ছেলেটা তার সামান্য কিছুর ভিউর জন্য নিজের মা বাবাকে মেরে ফেলছে। আরো বলতেছে যে আমি নিজে বলতেছে যে আমি ফুফুর বাসায় মানুষ হয়েছি। তার বাবার নাম হচ্ছে কাজী সোরার, মার নাম রীতা পারবিন। তার বাপ মা এখনো বেঁচে আছে। মূল জব হচ্ছে বাজারে যাবে, তাদের একটা ফার্মেসি আছে, সন্ধ্যার সময় 2 নাপা 4 গ্যাসের বড়ি এই বিক্রি করে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।